এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, দেখুন এখানে কি শাক রান্না করতেছি। আজকে এখানে পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। এবং আমার জামাই সকাল সকাল উঠে বাজারে গিয়েছিল, তখন একটা বড় দেখে রুই মাছ নিয়ে এসেছে। ওই রুই মাছটাই আপনাদের সাথে রান্না শেয়ার করব। দেখুন মাছটা তো দেখাতে পারিনি, কিন্তু মাছের পিসগুলো দেখুন, মাছের পিসগুলো কত সুন্দর, তাই না? দেখলেই খেতে মনে চায়। এখানে একটু দিয়ে নিব লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখাচাকা করে নিব। মাখাচাকা করার পরে আমরা আস্তে আস্তে চলে যাব ভাজার দিকে। মাছটা ভেজে না নিলে আবার আমার ভালো লাগে না, তাই আমি মাছটা ভেজেই রান্না করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা সত্যি কথা কি জানেন, মেয়ে মানুষ কাজ না করলে মেয়ে মানুষের কোনো দাম নেই। এটাই সত্যি কথা। আপনারা যত কাজ করতে পারবেন আপনাদের দাম ততই বাড়বে, তাই বেশি বেশি কাজ করবেন এবং আপনাদের দাম বাড়াবেন। দেখুন এভাবে করে আমি মাছটা রান্না করে নেব। আগে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভাজছি, আপনারা ওইভাবে করে ভেজে নেবেন। ভাজতে গিয়ে দেখা গেল কি আমার মাছটা লেগে গেছে। এত খোঁচাখুচি করছি কিন্তু মাছটা উঠছে না। মাছটা খোঁচাখুচি করতে গিয়ে মাছটা ভেঙেই গেল। তাই আপনারা বেশি খোঁচাখুচি করবেন না, তাহলে মাছটা ভাগবেন, আস্তেই থাকবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছটা ভেজে যাওয়ার পরে আস্তে আস্তে করে এখন দিচ্ছি মাথাটা ভাজতে দেখুন এখন যেই নিয়ে নামাতে যাব, মাথাটা অমনি চুলার পাশ দিয়ে উবুত হয়ে পড়ে গেল। মনে হয় কড়াই থেকে মাছের মাথাটা লাফ দিয়ে পড়ল। মাথাটা বলছে আমাকে রান্না করিস না, আমাকে রান্না করে খাস না, কিন্তু আমি তো পণ করেছি মাছের মাথাটা রান্না করবই করব। তাই দেখুন আপনাদের সাথে রুই মাছের তরকারি শেয়ার করছি। এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করি। পেঁয়াজ দিয়ে নিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে নিয়েছি। এখানে দিলাম একটু আদা রসুন বাটা। একে একে মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটাটা কষানো হয়ে গেলে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা মরিচের গুঁড়ো একে একে দিয়ে নেব। তারপরে এখানে সামান্য কিছুটা লবণও দিয়ে নেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার যে আমি যে গোটাটা দেব, গোটা দিতেই থাকবো। আপনারাও এরকমভাবে গোটা দিতেই থাকবেন। গোটা দিতে দেখবেন কি মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে এখানে বেগুন আর আলু দিয়ে দেব। বেগুন আলু কষানো হয়ে গেলে আমি একে একে এখানে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়া হয়ে গেলে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম এবং যেই মাথাটা ফাল দিয়েছিল সেটা আমি তরকারির ভেতরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে না, লোভনীয় লাগছে। আপনারা দেখতে থাকুন এবং আমরা মজা করে খেতে থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটা ক্লিক করে দিবেন। ধন্যবাদ।